সারা দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে কুরবানির ঈদ। সোমবার আমাদের জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা পবিত্র ঈদ উল আজহার নামাজ পড়ার মধ্য দিয়ে পালন করলেন দিনটি। সেই মোতাবেক সোমবার ইসলামপুরের ঈদগাহ মাঠে পবিত্র ঈদ নামাজ পড়লেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। নামাজ আদায়ের পর গলা মিলে একে অপরকে শুভেচ্ছা জানান তিনি। আমাদের এটা পর্বে বলি আমরা, যাকে উর্দুতে তেওহার বলে, যে পর্ব আমাদের ঈদের পর আছে ঈদ উল জুহা। আজকে আমরা 2 মাস আগে ঈদের ফিতরের নামাজ আদা করেছিলাম, আর আজকে আমরা করছি ঈদ উল জুহা। এটা স্যাক্রিফাইসের আজকে দিন। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে করেই ঈদ উল জুহার নামাজ পড়া হচ্ছে। আচ্ছা, আজকে আমাদের এখানে ইসলামপুরে একটাই ঈদগাহ আছে পুরো শহরের মধ্যে, আমাদের পুরো এলাকার মধ্যে এই একটাই ঈদগাহ, ইসলামপুর বড় ঈদগাহ বলা হয়। এখানেই আমরা করি ঈদের। আর এটার দেখা শোনার সমস্ত দায়িত্ব আমাদের আমি মতবল্লী করিম চৌধুরী, ইসলামপুর ওয়াকফ স্টেটের মতবল্লী হিসাবে আমি আজকে দেখে এটা নিগরানি করি, এটার ব্যবস্থা করি, আয়োজন করি। আজকে দীর্ঘ 56 বছর ধরে আমি এই ঈদগার আর ইসলামপুরের জামা মসজিদ, বড় জামা মসজিদের ওটার দেখাশোনা করার, ওদের মেনটেন্যান্সটা করার সমস্ত ব্যাপার আমি পুরো করি কোনো রকম করে। যেহেতু এখন আমাদের স্টেটের ভেস্টের মধ্যে থাকে, হাইকোর্টে কেস আছে, তবু আমরা আমাদের হাতে রেখেছি। কিন্তু বেশি ইনকাম না থাকাতে এই জন্যে আমরা একটু অনেক ত্রুটিগুলো পুরো করতে পারিনি। আমি এই ঈদগাহ এবং বড় জামা মসজিদের ইসলামপুর স্টেটের ওয়াকফ স্টেটের মতবল্লী হিসাবেই দেখাশোনা করি। আজকে আমাদের মেসেজ আছে যে সকলকেই আমাদের শান্তি বার্তা দেওয়ার। আমাদের মেসেজ আছে নিজের মনের ইচ্ছা স্যাক্রিফাইস করার, সমস্ত ব্যাপারে এই করে লোকের সঙ্গে ভালো ভাব, ভালো স্থির রাখার, শান্তিভাবে সব থাকার, মিলেজুলে থাকার। আজ এই কোরবানির দিন সকলকে আমরা ইসলামপুর থেকে নিয়ে ইসলামপুর শহরবাসী, ইসলামপুর গ্রামবাসী, উত্তর দিনাজপুরের সমস্ত গ্রামবাসীদের, শহরের জেলাবাসীদের, উত্তর বাংলার এবং পশ্চিম বাংলার, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি আজকের এই কোরবানির দিনের এই যে ঈদ উল জুহার নামাজের ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে আমার শুভেচ্ছা থাকবে। আমাদের দিদি যিনি পশ্চিমবাংলার নিগরানি করছেন, তারা পশ্চিমবাংলার 11 কোটি মানুষের আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এটা আমি আল্লাহর কাছে দোয়া করছি যে উনির জন্যে আজকে সারা পশ্চিমবাংলাটা শান্তিভাবে আছে, রোজগারও পাইছে, সবাই ভালোভাবে থাকছে, থাকছে, রোজগার করছে, ঘর বাড়ি সব আছে। আর মহিলারা অনেক উন্নত করেছে। এই জন্যে মমতা ব্যানার্জিকে আমি অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি আর শুভেচ্ছাও জানাচ্ছি যে উনি পশ্চিমবাংলাকে এইভাবে 10 বছর আরও টানিয়ে নিয়ে যান। এটাই আমার কামনা আছে আর শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ।
আমার গয়না আমার শ্রী ঢাকা, শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was sell. Mama stepped in, so yeah, stayed in that jail. Did K-robbing and kicking in doors. Still went from a hell to selling to no. But you see, shawty, my mom was a chief of rap. About it, be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell drugs. Be real about it. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।